তো আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার আসছি সাইকেল নিয়ে। সারা রাত সারাদিন আমাদের সময় লাগছে 350 কিলোমিটার কভার করতে। এভাবে হারিয়ে যেতে হবে প্রকৃতির মাঝে। আমরা আছি বিশাল বড় পাহাড়ের উপরে, হচ্ছে পাহাড়ের অনেক উপরে। তো ফাইনালি পাহাড়ের উপরে এসে সার্কিট হাউসের সার্কিট হাউসে ছবি তোলার জন্য পারমিশন নিলাম কক্সবাজার সার্কিট হাউসে। বাম পাশে পাহাড়, ডান পাশে সমুদ্র। একটু ভাবুন, একটু অনুভব করুন, কি সুন্দর একটা দৃশ্য, কি সুন্দর একটা মুহূর্ত। হয়তো বা ক্যামেরা বুঝা দিত না রোডের উচ্চতা, বাট বহুত উঁচা। দাউদকান্দি সাইক্লিস্ট, এখন আমরা আছি চট্টগ্রাম সার্কিট হাউসে। এই ব্রো যাচ্ছ কোথায় বলো? ওয়েলকাম টু কক্সবাজার। এই মেয়েটা গরিপুর মেয়ে, তুমি কি কক্সবাজার ওয়েলকাম টু কক্সবাজার? এটা গরিপুর? ইয়াপ। এটা গরিপুর না? যাও কই? কক্স। এই we are going to Cox. এই প্রোভাইডার, এই প্রোভাইডার অ্যাডমিন কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা সবার? যাও কই? আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন রেডি হইয়া গরিপুর মোড়ে আসি। এখন আমাদের আজকের রাইড হচ্ছে 350 কিলোমিটার রাইড, কক্সবাজার মিশন কক্সবাজার 350 কিলোমিটার। তো সবাই নিয়ে সুন্দরভাবে একটা রাইড দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা পাশে থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমাদের শরীরে এনার্জি থাকে। আলহামদুলিল্লাহ আমি আর কি কমু, সবাই তো কই দিছা। আমি খালি ভাই কমু যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেমন সুস্থভাবে আমরা বাড়িতে ফিরতে পারি। ঠিক আছে guys subscribe my YouTube channel SKCM 0.2. This is a promotion. এই আরেকজন রাইডার ভাই আগে কইল আপনি সাইতারি না তো আবার কিছু ঠিক আছে এখন কোথা যাচ্ছে? ঠিক আছে আমরা কিন্তু এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট আছি। একটা হোটেলে ব্রেক নিলাম আর এই যে সবাই এদিকে আছে, সবাই একদম ক্লান্ত। ফুল এনার্জেটিক, উই হ্যাভ ফুল এনার্জি। বেশি করে খাবার খাইতে দিব, খাবার ছাড়া খালি ভাত ভাত এবং লবণ। এই তো ক্লান্ত ওর চ্যালেঞ্জ দেখানি না না আমি শাফিনের জন্য শাফিন খুব ক্লান্ত তো এই কি অবস্থা শাফিন? বিন্দাস চলে 100 তার আরো চলবো বিন্দাস চলবো। আরো 250 কিলো আছে, যাইবো না ইনশাআল্লাহ আরো কত আছে? আরো 250 কিলো। 250 কিলো আমি আরো মিনিমাম 300। ও সরি 300 কিলো 50 কিলো আইছি আমরা। সরি ওইটা তুমি হিসাব করে লাভ নাই। এখন আমরা রাতের হিসাবটা করি। রাতের হিসাবটা তোমার মনে করো 155 কিলোমিটার হবে, ভাবে কয়টা 9:30 বাজে না। এখন হিসাব করতে হইব সিয়াম, এখন হিসাব করতে হবে এই বাদে তুমি কত কিলোমিটার ধরিবা, এই বাদে 200 কিলো। ওকে আবার ব্রেক টাইমের পরে দেখা হইতাছে। দেখতে কিন্তু আমরা চট্টগ্রাম চলে আসলাম। তো রাত্র করে রাইডিং করছি, তাই রাইডিং এর ভিডিও দিতে পারি নাই। সবাই অনেক ক্লান্ত, প্রায় 200 কিলো চালায় ফেলছে, ক্লান্ত তো হইবই। কি খবর তাসিন? খবর ভালো, বাট আমার সাইকেলে খবর ভালো না। যাই 200 কিলো মারার পর ফিলিংস কিরকম? 200 কিলো মারার পরে স্টার দ্বারা রয়েছে কোনো বিষয় না। 200 কিলোমিটার আমার কমিউনিটি কি দাউদকান্দি সাইক্লিস্ট, এটা বুঝতে হবে। দাউদকান্দি সাইক্লিস্ট মানে আগুন, 200-300 কোনো বিষয় না। এখন চট্টগ্রাম শহরে রাইডিং করতেছি। ক্যামেরা বুঝা দিত না রোডের উচ্চতা, বাট বহুত উঁচা। একজনে হাত আছে, আরেকজনে দেখি বাকিটি কি রে ভাই পাহাড়ে যাই দেখা করতেছি, আমার সম্ভব না ক্যামেরা দিয়ে সাইকেল চালাম। ফাইনালি পাহাড়ে উঠলাম, এখন আবার ডাউন হিল, দেখি কতটুকু যাওয়া যায়। নর্মালি অনেক বেশি দিতেছে দেখতেছি, বিনা পেট্রোলে সবার ওভারটেক করে চলে যাচ্ছি আমি এখন, সবাই আমার পিছনে। এখন আমরা চট্টগ্রাম শহরে রাইডিং করতেছি। গাইস ফাইনালি আমরা চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে। এই হচ্ছে মূলত সার্কিট হাউস, আর আমরা গেটের বাইরে। তো ভিতরে নাকি ভিআইপি আছে, তার কারণে পারমিশন নিতে গেল। তো এই তাসিন ভাই সার্কিট হাউস এসে অনুভূতি কি? লম্বা আমার শেষ খুব ভালো লাগতেছে। আচ্ছা আমাদের সিয়াম ভাইয়ের অনুভূতি কি? আই লাভ ইউ। হ্যাঁ এটাই বাস্তব। আর আমাদের প্লে বয়ের অনুভূতি কি? 200 কিলো রাইড দিয়ে আসলাম সার্কিট হাউসে। এখন সার্কিট হাউস আসলে দেখি অনুমতি লাগে।
খুব দুঃখের বিষয় হলো ঢুকতে পারলাম না ডাইরেক্ট। এমনি সব সার্কিট হাউসে এমনি নর্মালিটি ঢুকতে পারি, ডাইরেক্ট যায় পিকনিক কিনলে আবার হয়ে যায়, আর আমার অনুমতি লাগে। তো একটু কেমন যায় লাগতেছে আর কি। পিক তোলার পারমিশন পরে এখন আমরা সার্কিট হাউসের দিকে যাচ্ছি। আচ্ছা। ওখানে গিয়ে কিছু আশা করি আমরা সার্কিট হাউসের ভিতরে আবার ছবি তুলতে পারবো। উদ্দেশ্যে রওনা হব আমরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনুমতি কি ভাই 200 কিলো চালানোর পর বর্তমানে সার্কিট হাউস আছি? আসলে আমরা যারা সাইক্লিং করি মানে কোথাও আমাদেরকে আটকায় না। এই সরকারি বিভিন্ন জায়গা হোক, বিভিন্ন স্থান যদি আমরা পরিদর্শন করতে যাই তো সব জায়গায় আমাদেরকে অনুমতি দেয়। তো এখন সার্কিট হাউসের থেকে মানে সার্কিট হাউসে ছবি তোলার জন্য পারমিশন নিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদেরকে পারমিশন দিয়ে দিছে। তো এখন আমরা এখানে পিকচার তুলবো, গ্রুপ ফটো তুলে তারপরে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আবার রওনা দিব। সার্কিট হাউসের দায়িত্বরত যিনি ছিলেন ওনার কাছ থেকে পারমিশন নিয়ে এখন আমরা সবাই সার্কিট হাউসের সামনে যাচ্ছি পিক তোলার জন্য। ওইখানে কিছুক্ষণ রেস্ট নেব। কুম্বালা আপ ডাউনে আপ দিয়ে সুন্দর একটা পানির ফোয়ারা সিস্টেম। আচ্ছা 1 মিনিট জাইদুল ভাই, কোনটা কোনটা তোমার বউ? এটা তোমার বউ? মানে কিছু কইতাম থাক ব্লগ দেখা ভাই, তোমার আর কিছু কইলাম না, ছাইরা দিলাম যাও। হ্যাঁ ভাই, এক এক সময় এক এক জনের কথা কয়, কাহিনী কি? এমন নয় ভাই, ব্লগ ছাড়বো সবার আইডিতে ছাড়া হইব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো অনেকদিন যাবত আমি ব্লগ করতেছি না বা আপনাদের সামনে আসছি না বা এই মোবাইলের স্ক্রিনের সামনে আসি না বা ওইরকম ভাবে কথা বলি না। তো সকল ভাই ব্রাদারকে নিয়ে দাউদকান্দি সাইক্লিস্ট এখন আমরা আছি চট্টগ্রাম সার্কিট হাউসে। আমাদের মিশন হচ্ছে 350 কিলোমিটার রাইড, মিশন কক্সবাজার, দাউদকান্দি তো কক্সবাজার। তো এখন চট্টগ্রাম সার্কিট হাউসে আছি, এখান থেকে কিছু ছবি টবি তুলবো। তার আগে একটা কথা বলি, সারা রাত আমরা রাইড করে আমরা চট্টগ্রামে পৌঁছেছি। তো এখন চট্টগ্রাম থেকে দিনের বেলা চালিয়ে যাব হচ্ছে কক্সবাজার, মানে সারা রাত সারাদিন। তো এই আর কি, শরীরের ওপর দিয়ে বহুত প্রেশার যাইতেছে বহুত। তবে কিছু খেলা না দেখাইলে হয় না, কিছু খেলা খেলতে হয়, সময় এখন খেলার সাইক্লিংয়ের। সাইকেলগুলোকে সবাই এখানে রেখে অনেকে রেস্ট নিচ্ছে, আবার কেউ পিকচার তুলছে, বিভিন্নজন বিভিন্ন কিছু করতেছে। সিয়াম আছো কই? ঘুমের দেশে। না, তুমি প্রেজেন্ট দেশে কোথায় আছো? চট্টগ্রাম। দিবা 200 দিবা লাইফে দিবা? এটা দিয়ে শিক্ষা হয়ে গেছে, শিক্ষা শেষ। তারপরে চেষ্টা আছে যদি পারি দিব, টেকনোলজিতে দেব। শাফিন দিবা আর 200 দিবা? ইনশাআল্লাহ। বড় ইনশাআল্লাহ যাই দিবি আর 200। মানে যদি আকল থেকে থাকে তাইলে আর 100 বেশি জীবন দিতাম না। 100 দিলে শরীরের মধ্যে একটা কারেন্ট থাকে, এনার্জি থাকে, দেওয়ার পর দাঁড়া থাকতে পারি কয়টারে। যেটি হোক, এখন আমার ওই মাতালের মতো ডুইলা লাভ হইব কি? আমি যদি 200 পাই আমি ডুলি খালি, এটা তো কোনো ভ্যালু নাই। সাকিব কই? সাকিব তুমি অসহায় করে এই করলি সাকিব আর দিবা 200 কোনদিন? আজকে লইছে আজকে 300 দিব। কি 300 দিব? আমি কে 200 দিব না, 300 দিব। কারণ এবার দিয়ে আক করেছে, আজকে লই গেছে তাহলে এরপরে 500 এই তো 500। এই সবার অবস্থা 200 দিয়া 4 ঘন্টা ঘুমের পরও সবার অবস্থা খুবই খারাপ। এই যে একজন মশাই আছে, মনে আরো 4-5 ঘন্টা ঘুমাইতে পারবো। ওই যে একজন লাগে না, স্টিলের হয়ে গেছে। ফাইনালি এখন আমরা কক্সবাজার চলে আসলাম। আমার ফার্স্টে ব্লগ করার কোনো পরিকল্পনা ছিল না, আপনারা ভিডিওগুলো দেখি বুঝতে পারতেছেন। সবার থেকে বিভিন্ন ক্লিপগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করলাম। আমরা রওনা দিয়েছি 22শে জানুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে, আর কক্সবাজার এসে পৌঁছালাম প্রায় 5:30টারও ওপরে। এই 350 কিলোমিটার যাত্রায় আমাদের সময় লাগছে সারা রাত সারাদিন। সাইক্লিং করতে করতে এখন আমরা আছি কক্সবাজার। তো কক্সবাজারে এখন আমরা সাইক্লিং করতেছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে সার্কিট হাউস, দেন সি বিচ, তারপরে আদার্স এরিয়াগুলো আমরা ঘোরাঘুরি করব। 350 কিলোমিটার রাইড সম্পূর্ণ করতে পেরে কি যে ভালো লাগতেছে ওইটা বলে বোঝানো যাবে না। তো এভাবেই বাংলাদেশের 64টা জেলা সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো। এখন আমরা আছি বিশাল বড় পাহাড়ের উপরে।
তো এইখানে পাহাড়ের উপরে আরেকটা সার্কিট হাউস আছে। সব জায়গায় সার্কিট হাউস দুইটা, মানে একটা, সব জায়গায় সার্কিট হাউস একটা। তো এই কক্সবাজার দুইটা। তো একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে দুইটা সার্কিট হাউস হওয়ার কারণ কি। তো উনি বলছে যে এখানে নাকি অনেক ভিআইপি বেশি, এই কারণে দুইটা সার্কিট হাউস। এখন আমরা যেই সার্কিট হাউসে আছি এটা হচ্ছে পাহাড়ের অনেক উপরে। তো ফাইনালি পাহাড়ের উপরে এসে বললাম যে একটা ভালো লাগতেছে। আসলে কিছু কিছু মুহূর্তের ভালো লাগাগুলা মানে ভাষায় প্রকাশ করার মতো না, মানে এত পরিমাণ ভালো লাগতেছে। এগুলি যদি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে যাই তাহলে ভাষায় প্রকাশ করে আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো আর আরেকটা বিষয় হচ্ছে কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। তো কষ্ট করে যখন এরকম জায়গায় আসতে পারি তাহলে সেটার ভালো লাগার অনুভূতিগুলো একটু অন্যরকম আলাদা, অন্যরকমভাবে ভালো লাগে। আর আমাদের সব কিছুতেই আমরা অ্যাডভেঞ্চার খুঁজি, তো এটাও আমাদের একটা অ্যাডভেঞ্চার। এখন আমরা যেই সার্কিট হাউসটিতে আছি এটা হচ্ছে হিলটপ সার্কিট হাউস। এটা পাহাড়ের ওপরে। এইখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, নিচে অনেক গাছপালা সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। কক্সবাজার সার্কিট হাউসে তো আমরা কালকে সন্ধ্যা হয়ে গেছিল, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন 2টা-3টা বাজে প্রায়। এখন আমরা আছি কক্সবাজার সার্কিট হাউসে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের একটা মিশন ছিল, ওটা হচ্ছে ডিকেসি মিশন 350 কিলোমিটার কক্সবাজার। তো আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার আসছি সাইকেল নিয়ে। আমাদের সময় লাগছে দীর্ঘ 22 ঘন্টার মতো। তো সারাদিন আমাদের সময় লাগছে 350 কিলোমিটার কাভার করতে। তো এখন আমরা সব কিছু কাভার করে বিচে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউটা। তো দাউদকান্দি সাইক্লিস্ট এখন কোথায়? কক্সবাজার। আমরা সবাই এখন সমুদ্রের তীরে সাইক্লিং করতেছি। এখানে অনেক বাতাস, ঢেউয়ের গর্জন সব কিছু মিলে অনেক সুন্দর, অনেক ভালো লাগার একটা মুহূর্ত কাজ করতেছে। এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র। একটু ভাবুন, একটু ফিল করুন। এই বাস্তব দৃশ্যগুলো কল্পনার চেয়েও অনেক সুন্দর। এখন প্রায় মাগরিবের সময় হয়ে এসেছে, সূর্য আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে। এভাবে হারিয়ে যেতে হবে প্রকৃতির মাঝে। প্রকৃতি আল্লাহর সৃষ্টি, দুনিয়া অনেক সুন্দর। সুতরাং আল্লাহর দুনিয়াটাকে ঘুরে দেখতে হবে। আল্লাহর দুনিয়া অনেক সুন্দর, আল্লাহ দুনিয়াটাকে অনেক সুন্দরভাবে বানিয়েছে। আমরা দাউদকান্দি সাইক্লিস্ট এখন আছি কক্সবাজার। আমাদের এই রাইডের কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। নেক্সট কোনো রাইডে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তো যাওয়ার সময় হয়ে এসেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।